Balochistan, there are people from Afghanistan, there are people from Pakistan. বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি পাকিস্তানে নিষিদ্ধ হয়েছেন। বিষয়টি ঘিরে চলছে তীব্র বিতর্ক। সমস্যার সূত্রপাত হয় সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম 2025-এ। এই অনুষ্ঠানে শাহরুখ খান, আমির খান ও সালমান খান একত্রে উপস্থিত ছিলেন। সেখানে তারা মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে আলোচনা করছিলেন। কথোপকথনের সময় সালমান খান বলেন, এখানে যদি কোনো হিন্দি ছবি মুক্তি পায় সেটা সুপারহিট হবে। তামিল, তেলেগু বা মালায়ালাম সিনেমাও 100 কোটি রুপি আয় করতে পারে। এখানে অনেক দেশের মানুষ কাজ করছে। বেলুচিস্তান, আফগানিস্তান, পাকিস্তান সব জায়গা থেকে মানুষ এসেছে। এই মন্তব্যেই বিতর্কের সূত্রপাত। পাকিস্তান সরকার ক্ষোভ প্রকাশ করে মনে করছে সালমান বেলুচিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেছেন, যা তাদের কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয়। এই কারণে সালমান খানকে 1997 সালের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে শিডিউল 4 তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণভাবে এই তালিকাকে ব্ল্যাক লিস্ট বলা হয়, যেখানে নিরাপত্তাজনিত কারণে সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে। পাকিস্তানে এই ঘটনার প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেলেও ভারতের সামাজিক মাধ্যমে মতভেদ দেখা গেছে। অনেকেই বলছেন সালমানের মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, তবে বিষয়টি দুই দেশের মধ্যকার জনমতের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ঘটনার পর বলিউড ও আন্তর্জাতিক মিডিয়ায় সালমান খানের মন্তব্য এবং পাকিস্তান সরকারের প্রতিক্রিয়ার বিষয়টি কৌতূহল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ এমনই সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।